ভারতে কাশ্মীরের ঝিলাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে। একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, তাদেরও একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরাম সাধারণ মুসলমান, আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা জানিয়ে দিয়েছি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, পিচ ডালা পথ হবে রক্তে রঞ্জিত। সুতরাং এ পথ কখনো সহজ পথ ছিল না, এ পথ আমাদের জন্য কঠিন পথ। আমরা সিদ্ধান্ত নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ২৪ গণঅভ্যুত্থানের পরে মুসলমান আবার যখন টেকনাফ থেকে তেতুলিয়া, আরবশা থেকে পাথুরিয়া, সব জায়গায় যখন মুসলমান জেগে উঠেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাত দিয়া, আর আমার দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা কম? তোমরা কম তামাশা করেছো, তোমরা বেজ্জতি করে ইমামের চাকরি খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে। মঞ্চের ভিতরে ওলামায়ে কেরাম যখন দ্বীনের আলোচনা করেছে, তোমরা রাজনৈতিক প্রভাব খাটাইয়া ইমামের বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছো, বেজ্জতি করে তোমরা নামিয়ে দিয়েছো। আমি বলেছি বাধা আসবে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ৯২ জন লোক মুসলমানের দেশে, যে দেশ মসজিদের দেশ, যে দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর বাসায় কালে বলে বানানো লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে ৯২ জন লোক মুসলমান আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, এই বাংলাদেশে মুসলমানের দেশে টকশুন নামে একজন প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা কথায় কথায় ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লাতি দেশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায়, তিনি চলে গেলেন। মুসলমান, মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায়, নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না। যেই নবী হেঁটে গেলে মাথার উপরই মেঘের ছায়া, মেঘমালা ছায়া দিয়ে যায়। যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। মুসলমান, মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না দেখলে পাগল হয়ে যেত। মায়েরা আমার, বোনেরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে, নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা। গিয়া দেখে নবী নাই। নবী গেল কই, নবী গেল কই? সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে। আন্দাজ করেছে সাহাবারা নবী বোধহয় মদিনায় চলে গেছে। একজন আল্লাহর মাকবুল বান্দা, পেয়ারা বান্দা
নবীর একজন আদরের সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি নবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন নবী নাই। তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন, কাপড়গুলো পটলায় ঢুকালেন, টাকা নিলেন, তিনি বের হয়ে গেলেন, চলে যাব মদিনায়। রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো, পাহারা দিচ্ছে কাফেরেরা, কেউ যেন মক্কার মানুষ মদিনায় যেতে না পারে। আব্দুর রহমানকে ধরে ফেললেন, নিয়ে আসলেন দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, তার নাম ছিল দারুন নাদওয়া। মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা বলল, হে আব্দুর রহমান, তুমি তো ভদ্র মানুষ, তুমি ফ্যাশনেবল মানুষ, তুমি সুন্দর মানুষ, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দাও না, তুমি দামি পারফিউম ব্যবহার করো, হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান যায়, কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভাইরা আমার আটকে রাইখো না, বাড়ির জায়গায় বাড়ি রইল, ঘরের জায়গায় ঘর রইল, ও ভাই আমারে ছেড়ে দাও, আমি চলে যাব মদিনায়। কয়, কেন মদিনায় যাবা? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। আমি যদি নবীর না দেখি আমি বাঁচবো না, আমারে বাধা দিও না, আমার সব রেখে দাও, আমারে মদিনায় যেতে দাও। ওরা আটকে ফেললো, আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো, যেতে দিল না। শেষ রাত, সব ঘুমিয়ে পড়েছে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগলা নাই। আব্দুর রহমান গড়াগড়ি খায়, চোখে ঘুম আসে না, চোখ বন্ধ করলেই নবীর চেহারা ভেসে উঠে। সবাই যখন ঘুমিয়ে পড়ল, শেষ রাতে আব্দুর রহমান উঠলেন, ছেঁড়া একটা লুঙ্গি পরে, গায়ে কোনো কাপড় না চাপিয়ে তিনি আস্তে করে বের হলেন মদিনার দিকে, সীমান্ত ক্রস করলেন। সারাটা রাত তিনি মদিনার দিকে হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান। এভাবে দিন যায়, রাত যায়, রাস্তা পার হওয়া যায় না। এমনি ঘুরতে 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 ঘুরতে, খানা নাই, গোসল নাই, ঘুরতে ঘুরতে একদিন চলে গেলেন। একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে, তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকোলেন, মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকবো, রাতের বেলা আবার হাঁটা শুরু করব। শেষ রাত, আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন দূর থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হয়ে গেলেন, একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, মসজিদের ভেতরে ঢুকলেন। আব্দুর রহমান কাউকে চিনে না, আব্দুর রহমানকেও কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, সবার সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী বললেন, সবাই ভালো আছো? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল কোনায়, তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে, চুল তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, ধুলায় মাখা চেহারা, পেট আর পিঠ একসাথে লেগে গেছে, গায়ের ভিতরে কাপড় নাই, চোখ তার গর্তে, গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ওই মানুষটা কে রে? এমন একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। আমার বড় পাগল ছিল, আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত। ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি, এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো? কে এটা কে? দাঁড়াও দেখি। আস্তে করে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
এটা আপনার আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। এই যে আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী আব্দুর রহমান কেমনে আসলি? কইয়া রাসূলুল্লাহ, ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে, আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি বড় কষ্ট করে। নবী গো, কতদিন হয় আপনারে দেখি না, আমি পাগল হয়ে গেছি আপনারে না দেখে। আল্লাহ নবী আয়া আমার কাছে আয়। আল্লাহ নবী হাত দুইটা ছড়িয়ে দিলেন, সবাই রাস্তা করে দিল। আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলেন। নবী হাত দুটো ছড়িয়ে দিলেন, লাফ দিয়ে আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন। জান্নাতি গন্ধ নবীর গায়ের। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে গন্ধ নেয়। নবীজিরে ছাড়তে চায় না আব্দুর রহমান। খুবই ধরে আপনারে দেখি না, ও নবী, কি অন্যায় আমার ছিল গো নবী। আমি তো কারোর উপরে কোনো জুলুম করি নাই, আমি তো কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কোনোদিন ধমক দিয়া কারোর একটা কথাও বলি নাই। ওরা আমাকে কেন আটকে দিল? আমাকে আসতে দেন, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী। আল্লাহর নবীও কান্দেন, আব্দুর রহমান ইবনে আউফও কান্দেন। আল্লাহর নবীকে ছাড়েন না, জড়িয়ে ধরে আছেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয়। এবার আস্তে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবী দাঁড়ালেন। আব্দুর রহমান জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছি? আল্লাহর নবী ডাক দেখো, আব্দুর রহমান, তোর আলাদা কোনো অপরাধ নাই। যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না, আমারও তো কোনো অপরাধ ছিল না। একটাই আমাদের সবার অপরাধ, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সকলের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানেরা রক্তে রঞ্জিত হয় একটাই অপরাধ,